হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ পটলের দোরমার রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। লুচি, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অসম্ভব ভালো খেতে হয়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো পটল নিয়েছি আর একটু বড় সাইজের পটলগুলো নিয়েছি। পটলের গাটা এরকমভাবে একটু চেঁচে নেব। পটলের দোরমা বানানোর জন্য পটলের খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, পটলের গাটা এরকমভাবে চেঁচে নিলেই হবে। পটলের গাটা খুব ভালোভাবে চেঁচে নিয়েছি। এরপর যে মাথাটা মোটা সেই মাথাটাই একটু বেশি করে কেটে নেব যাতে বীজটা বেরিয়ে আসে। সমস্ত পটলগুলি একইভাবে চেঁচে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা করে পটল নেব আর এরকমভাবে চামচের পেছন দিকটা দিয়ে পটলের ভেতরের বীজগুলো বার করে নেব। তো এরকমভাবে খুব সহজেই কিন্তু বীজগুলো বার করা যাবে। একটু হালকা হাতে প্রেস করে করে বীজগুলো বার করে নিতে হবে। আর যে পটলের বীজগুলো কচি সেগুলো রান্নায় ব্যবহার করব, আর পাকা বীজগুলো কিন্তু আমি ফেলে দেব। একইভাবে সমস্ত পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি আর মুখগুলোও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ আর হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম লবণ। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে পটলেরগুলোর গায়ে মাখিয়ে নেব আর ঢাকনাগুলোতেও একটু মাখিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে রেখে দেব। আর এদিকে যে পটলের বীজগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। আমার মোটামুটি বেশিরভাগ পটলই কচি ছিল, তাই আমি সব বীজটাই নিয়ে নিয়েছি। আপনাদের পাকা হলে কিন্তু বীজগুলো বাদ দিয়ে দেবেন। এরপর মিক্সির জারে আমি বীজগুলো দিয়ে দিলাম। বীজগুলো দিয়ে দেওয়ার পর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সমস্ত কিছু মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে 150 গ্রাম মতো পনির। আমি পুরটা পনির দিয়ে বানাবো, আপনারা চাইলে ছানা দিয়েও বানাতে পারেন। পুরটাকে খুব মিহি করে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতে একটু খড়িয়েও নিতে পারেন। আর পুরো পনিরটাকে গ্রেট করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে। জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 মিনিট মতো। জিরেটা ফোড়নের জন্য দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম মিক্সিতে তৈরি করে রাখা পটলের বীজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। নাড়তে নাড়তে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণটা স্বাদ বুঝে দেবেন। আর 1 চা চামচ চিনি। মিষ্টিটা কিন্তু অপশনাল, তবে মিষ্টিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু আপনার পুর থেকে তেল ছেড়ে দেবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটা। তো পুরো পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়েও আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব পনিরটা পুরো ড্রাই হওয়া পর্যন্ত। যেহেতু পনিরে খুব বেশি জল থাকে না, তার জন্য এটা খুব একটা বেশি সময় লাগবে না। যদি আপনারা ছানা ব্যবহার করেন তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখানে 10-12টা মতো কিশমিশ একটু কুচো করে কেটে নিয়েছি। এটা অপশনাল, তবে কিশমিশটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো লাগে। আপনারা একবার দিয়ে ট্রাই করে দেখবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি দেবো না। এরপর নেড়ে চেড়ে পনিরটাকে একদম ড্রাই করে নেব। পুরের মধ্যে জল থাকলে কিন্তু পটলের দোরমাটা ভালো হবে না, তাই খুব ভালো করে ড্রাই করে নিতে হবে। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দেখুন পুরটা একদম ড্রাই হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে দিচ্ছি। এরপর পুরটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আর পটলের সাথে কিন্তু আমি পটলের মুখগুলো, যেগুলো ঢাকনা, সেগুলো আমি দিয়ে দেব। এগুলোকেও একটু ভেজে নেব। যদি দোরমা বানানোর সময় ভেজে নিয়ে তারপরে পুরটা ভরা হয় তাহলে কিন্তু পুরটা বেরোয় না। যদি আপনারা পুরটা ভরে তারপরে ভাজতে যান তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তাই আগে একটু ভেজে নিয়ে তারপরে পটলের পুরটা ভরবেন। তো এরকমভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে দিয়ে পটলগুলোকে ভাজতে হবে, না হলে পটল ভাজতে প্রচুর সময় লেগে যাবে। তো এরকমভাবে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে এসছে।
4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে ভাজতে। আর তারপর আমি প্রথমে ঢাকনাগুলো তুলে নিচ্ছি বা পটলের মুখগুলো তুলে নিচ্ছি, আর তারপর একে একে আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর পটলগুলো তুলে নিয়ে পটলগুলোকেও কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এই যে তেলটা বেঁচে গেছে এই তেলটাতেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। এরপর আমি পটলটা আর পুরটাকে ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে আমি পুরটা ভরে নেব। পটলের মুখটা দিয়ে এরকমভাবে খুব সহজেই কিন্তু পুরটা ভরে নেওয়া যাবে। আর আমি বেশ ঠেসে ঠেসে ভরে ভরে পুরটা ভরবো। বেশি পরিমাণে পুর দিলে দোলমাটা খেতে ভীষণ ভালো লাগে। পুর আপনারা নিরামিষে আলু দিয়েও বানাতে পারেন, তবে পনির বা ছানা দিয়ে বানালে সেটা খেতে ভীষণ ভালো লাগে। এরকমভাবে ঢাকনাটা লাগিয়ে একটা টুথপিক দিয়ে এরকমভাবে গেঁথে দিচ্ছি, আমি আটকে দিচ্ছি। তো টুথপিক না থাকে আপনারা এমনিও ঝোলের মধ্যে দিতে পারেন, পুরটা বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না যেহেতু আগে থেকেই ভেজে নেওয়া আছে। সমস্ত পটলগুলোই কিন্তু আমি এরকম ঠেসে ঠেসে পুর ভরেছি। আর পুরগুলো ভরার পর টুথপিক দিয়ে আটকেও দিয়েছি। এরপর তৈরি করে নেব গ্রেভি। গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য, ঝালের জন্য নয়। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে নিয়ে যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 10-12টা মতো কাজু। কাজুগুলো একটু ভেঙে নিয়ে মিক্সির জারে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ মতো টক দই। আর এটাতে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। আর মিহি পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের কড়াইতে যে তেল ছিল পটল ভাজার পর সেই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 4টে লবঙ্গ, 2টো এলাচ। এলাচটা ফাটিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো দারচিনি। দেওয়ার পর ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলার মিশ্রণটা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কষিয়ে নিলেই মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে। তো দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এইভাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর টক দইয়ের মিশ্রণটা। কাজু বাদাম আর টক দই দেওয়ার পর মিক্সি জারটা ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জলও আমি অ্যাড করে দিয়েছি। তারপর সমস্ত কিছু আবারও একটু কষিয়ে নেব, আবারও তেল ছাড়া পর্যন্ত। হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওতে কিন্তু ঝাল হয় না, তবে এটা দিয়েছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। ঠিক দেখুন এভাবেই কষিয়ে নিতে হবে। মশলাটা পুরো কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি পাশের গ্যাসে গরম জল করে রেখেছিলাম। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠতে বেশি সময় লাগবে না, যেহেতু গরম জল ব্যবহার করেছি। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে ঝোলের স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এরপর সমস্ত কিছু মেশাতে মেশাতে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে পটলগুলো দিয়ে দেব। তো একে একে আমি ঝোলের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি। পটলের দোলমা কিন্তু আমিষভাবেও করা যায়, তাতে চিংড়ি মাছ বা চিকেনের পুর দিয়ে বানানো যায়। পরবর্তীকালে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এরপর বেশি নাড়ানাড়ি না করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাগুলো খুলে নিয়েছি আর আমার পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আমার একটু বেশি মনে হচ্ছিল, তাই একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি আর গ্রেভিটাকে টানিয়ে নিচ্ছি বা শুকিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট গ্রেভিটাকে শুকিয়ে নিয়েছি। যেহেতু কাজু বাদাম দিয়েছে তাই খুব একটা বেশি সময় লাগেনি। একদম শেষে খুব সামান্য একটু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিয়েছি। আর হালকা হাতে গরম মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো আজকের স্পেশাল রেসিপি পটলের দোলমা। ভীষণ ভালো খেতে হয়। যারা কখনো এভাবে বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন।
যারা আগেও বানিয়েছেন তাদের রিকোয়েস্ট করব আমার রেসিপিটা ফলো করে একবার অন্তত বানিয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।